হ্যালো বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাচ্ছি নুহাশপল্লী, হুমায়ুন আহমেদ স্যারের তৈরি শুটিং স্পট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং মনোরম পরিবেশের এই সুন্দর জায়গাটি আজকে আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। জায়গাটি খুবই সুন্দর এবং জায়গাটি গাজীপুরে অবস্থিত। গাজীপুরের কোন জায়গায় অবস্থিত এবং কিভাবে যেতে হবে সম্পূর্ণ বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আজকে আমি প্রথমবার এখানে ঘুরতে যাচ্ছি, তো আমি নিজেও জানি না যে জায়গাটা অ্যাকচুয়ালি কেমন দেখতে। তো চলেন যাই দেখি এবং আপনাদেরকে দেখাই। যদি অনেক বেশি ভালো লাগে এবং ওইখানে ঘোরার মতো কিরকম পরিবেশ আছে এগুলা দেখবো এবং আপনাদেরকে দেখাবো, এবং আপনারাও দেখে বুঝতে পারবেন যে আপনাদের এখানে ঘুরতে আসা উচিত কিনা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছে। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার নিউ ভিডিও। তো বেশ কিছুদিন যাবত আমি ভিডিও বানাই না। তো আজকে কুরবানি ঈদের দিন। তো সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলা না, বিকালবেলা আর কি, 3টা 4টার মতো বাজে রাইট নাও। এখন আমরা একটা জায়গায় ঘুরতে আসলাম, আমি অ্যান্ড আমার ভাই, আমরা দুজন আসছি। বর্তমানে আমরা আছি নুসাদপল্লী, আই থিঙ্ক, আমি ভুল না বললে এটাই হবে, নুসাদপল্লী। এটা একটা শুটিং স্পট। এখন হয়তো বা আর এখানে শুটিং হয় না, বাট আগে এক সময় এখানে শুটিং হইতো। তো আজকে এই জায়গাটা যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড যে জায়গাটা খুব একটা বড় না, ছোট জায়গা, বাট আই হোপ কি আমি পুরোপুরি আপনাদেরকে যদি দেখাইতে পারি তাহলে দেখাবো। তো রাইট নাও আমি এই শুটিং স্পটের যে একটা দিঘি আছে, ওই দিঘির এখানে আছি, একদম এন্ড পয়েন্টে আর কি। আমি ঢুকে গেছি ভিতরে। ভাবছিলাম যে আমি বাহির থেকে স্টার্ট করব, বাট বাহির থেকে স্টার্ট করতে পারি নাই। ভিতরে আসলাম, একদম এন্ড পয়েন্টে চলে আসছি, এখান থেকে স্টার্ট করতেছি। এখান থেকে বের হইতে বেরোইতে আমি আপনাদেরকে হালকা পাতলা কিছু দেখানোর চেষ্টা করব। এপাশে একটা ঘর দেখতে পড়তেছি, আই ডোন্ট নো এখানে কি আছে। এখানে যাই, দেখি কি আছে। মানে পুরো জায়গাটা একটু মানে সাজানো গোছানো আছে, বাট রাইট নাও হয়তো বা পরিত্যক্ত। দ্যাটস ওয়াই আর কি এতটা ভালো মেনটেনেন্স নাই আর কি। একটু একটু ময়লা আবর্জনা আছে। এটা থাকার জায়গা। ভিতরে আমি একটু দেখতে পারলাম আর কি। ভিতরে বেড আছে, সোফা আছে, বাট এখানে কেউ থাকে না এখন। তখন হয়তো বা যারা শুটিং করতে আসতো না, তারা হয়তো বা এখানে থাকতো। জায়গাটা সুন্দর, নুসাদ পল্লী আর কি। জায়গাটার লোকেশন কোথায় অনেকে যদি না জানেন সেটা মানে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এটা গাজীপুরে। ও, গাছটা সুন্দর, বাহ, নাইস। তো এদিকে সামনে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে বাউন্ডারি, এই দিঘির ওই পাশ দিয়া। তো এটা আর কি তাদের এরিয়া। খুব একটা বড় না, ছোট। বাট আমি যতটুকু দেখছিলাম, হ্যাঁ, আমি দেখছিলাম কি যে এখানে এই দিঘির মধ্যে একটা ব্রিজ আছে। আমার এক বড় ভাই আসছিল, উনিও বললো যে দিঘির মধ্যে ব্রিজ আছে। দেন আরও কী কী জিনিস আমি দেখছিলাম অনলাইনে, বাট এখন সেগুলো কিছুই দেখতে পারতেছি না। আই ডোন্ট নো, সেগুলো হয়তো বা ভেঙে ফেলছে। দিঘির মাঝখানে না একটা মানে দ্বীপের মতো আছে। আমি একটু দেখাই যদি, এই যে এটার কিন্তু চারপাশ দিয়ে পানি, ঠিক আছে, মাঝখানে এটা দ্বীপের মতো আর কি। ইটস নাইস। অ্যান্ড দেখি সামনের দিকে ধীরে ধীরে যাই, ওইদিকে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদেরকে ওইদিকে গিয়ে দেখাচ্ছি। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। সামনে কিছুটা জায়গা এরকম। এখানে কিছু এই সিমেন্টের যে পশু পাখি আছে সেগুলো বানায় রাখছে। তো ডাইনোসর আর কি। তো ডাইনোসরগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এটা কি নাম ডাইনোসরের, আই ডোন্ট নো, বাট এখানে বেশ কিছু এরকম আছে। সামনে একটা খুবই সুন্দর জিনিস, এটা আমার কাছে ভালো লাগছে। সো ওইটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা মানে সুইমিং পুলের মতো আছে, সুইমিং পুলের মাঝখানে জলপরি। কিন্তু জলপরির সামনে ওইটা কি দেখেন, বিশাল বড়। বেসিক্যালি একটা পাহাড়, মানে পাহাড়টাকে ওনারা একটা দৈত্যতে কনভার্ট করে দিছে। এটা কি ভাই? হোয়াট ইজ দিস? দিস ইজ সো বিগ। আর এখানে জলপরি। আমি একটু আনজুম করে দেখাই। দিস নাইস, সো বিউটিফুল কালার, নেচার অ্যান্ড দ্য ভিউ। ও মাই গডনেস। বাকি আরও কিছু জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আগে কয়েকটা ছবি উঠে নিই। তো এখানে কিছু ছবি উঠাইলাম, অ্যান্ড এখন এখান থেকে চলে যাচ্ছি। অ্যান্ড এদিকে কিছু বাড়িঘর আছে আর কি, মানে শুটিংয়ের জন্য যে ঘর বাড়িগুলো বানাইছিল না সেগুলো আছে। অ্যান্ড জায়গাটা দেখো ভাই, মানে একদম গ্রিন, ঠিক আছে। মানে মনে হইতেছে কি নীল কালারের টাইস করে দিয়েছে জায়গা। বাট এগুলো কিন্তু শ্যাওলি, ঠিক আছে। আমি যদি একটু কাছে নিয়ে দেখাই তোমাদেরকে, এগুলো বুঝতে পারবে এগুলো শ্যাওলি, ঠিক আছে। তো এই আর কি, মানে জায়গাটা খুবই সুন্দর। তো ঘুরলাম আর কি, বেশি বড় না, ছোট।
বাট নাইস। মানে এখানে কিছু মূর্তির মতো আছে আর কি, কিছু মূর্তি বানায় রাখছে। তো হোয়াট ইজ দিস? এটা কি? একটা বাচ্চা, যদিও চেহারা আর কোনো কিছু দেখা যায় না। ওইদিকেও কিছু আছে, মানে পুরো জায়গাটা নীল, মনে হইতেছে নীল কালারের টাইস করা। এই হচ্ছে আমার চাচ্চু, যে শুধু আমার পিছন পিছন ঘুরে। আমি ভিডিও বানাইতেছি, সে আমার পিছন। এটা ছোট তো এই জন্য এটার কাছে আসছে। বাকি যে বড় বড় মূর্তিগুলো আছে সেগুলো বলছে যেহেতু ভয় পায়। চাচ্চু, হ্যালো, কাম কাম কাম, চলো চলে যাই, আসো। আসো, গো হ্যান্ড, হ্যাঁ চলো। তো আমরা এখন সামনের দিকে যাই, সামনের জায়গাগুলো আপনাদেরকে দেখাই, লেটস গো। তো আমরা এখন ফ্রন্ট সাইডে চলে আসছি। যদি আমি একটু এদিকে দেখাই আপনাদেরকে, ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম গ্রাউন্ডের মতো। এখানে হচ্ছে বিভিন্ন মুভির যে সংগুলো হয় না, সেগুলো শ্যুট করা হয়েছে, পুরাতন মুভি আর কি। রাইট নাও তো এখন এখানে আর কি ওরকম শুটিং আমার মনে হয় না যে হয়। আমার চাচ্চু হচ্ছে আমার এক হাত ধরে রাখছে, ক্যামেরা সুইচ করতে পারতেছি না। আমি একটু দেখাই আপনাদেরকে, এখন আর কি বুঝতে পারবেন। লুক এট দ্য ভিউ, মানে ওয়াও, একটু পরিষ্কার আছে তো, ভালো লাগে, তাই না? কাঁঠাল গাছে ভরপুর কাঁঠাল ধরছে, কাঁঠালগুলো সেই। সামনে লিচু গাছ আছে, লিচু গাছের ওইখানে আবার কি মানে ওনারা হচ্ছে বসার মতো জায়গা। আমার চাচ্চুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্রেক ফেল হয়ে গেছিল। যাই হোক, এখানে হচ্ছে লিচু গাছের এখানে ওনারা হচ্ছে ঘরের মতো বানাইছে, এটা দেখতে খুবই সুন্দর লাগে। অ্যান্ড লিচুগুলো ওনারা খায় শেষ করে ফেলেছে, না হলে কিছু কিছু লিচু খাওয়া যেত। যাই হোক, এটা হচ্ছে এখন ওপেন ফিল্ড। ওপেন ফিল্ডে কেমন ফটো আছে একটু দেখি, দুই চারটা ফটো নিয়ে এখান থেকে এখন বেরিয়ে যাই। এই দিকটাতে হচ্ছে ওনাদের হচ্ছে থাকা খাওয়ার রান্নাঘর মান্নাঘর এগুলা আর কি, সেইগুলা ঠিক আছে। আর ওইদিকে হচ্ছে বসার জন্য দোলনা আছে, সামথিং বেশ কিছু জিনিস আছে। এখানে হচ্ছে বড় একটা এই দাবা খেলারই আছে, হ্যাঁ, যদিও দাবার দাগগুলো নাই, বাট দাবার গুটিগুলো আছে এই আর কি। এদিক দিয়ে হচ্ছে দেয়ালে পেন্টিং করা, মানে এখান থেকে ভিউ কিছুটা এরকম নাইস। ফটো ফটো মোটো তোলার জন্য সুন্দর। এখানে বেসিক্যালি কি করতো আমি বলতে পারি না, এটা কি ওয়াশরুমও তো দেখা যায় না, এটা অন্য কিছু হবে আই থিঙ্ক, বোঝা যাচ্ছে না যে এখানে কি করতো। ঠিক আছে, তার কাটার মতো কিছু দিয়ে হচ্ছে বেড়া দেওয়া, মানে এখানে এটা হচ্ছে গেট আর কি, হ্যাঁ, বাট ভিতরে কি হইতো এটা বলা যাচ্ছে না। এদিকের ভিউটা সুন্দর, এদিকের গাছপালাগুলো সুন্দর। ও, আকাশে দেখি রকেট গেছে। যাই হোক, এখানে নেচারগুলো সুন্দর, ভালো আছে। আমার চাচ্চু শুধু কান্দে, এটাই তো বুঝি না, তারে হ্যান্ডেল করা খুব টাফ। যাই হোক, এখানে হচ্ছে যারা হচ্ছে মেনটেনেন্সের লোক আছে তারা হচ্ছে গরু মরু পালে, এখানে খাওয়ায় দেখি, ভালো, খারাপ না। তো এটা হচ্ছে ঢোকার গেট, এখান থেকে বের হলে হচ্ছে আপনারা এই স্ট্যাচুগুলো দেখতে পারবেন। অ্যান্ড এর পাশে হচ্ছে বসার একটা স্পট আছে, অ্যান্ড এখানে হচ্ছে সুইমিং পুল আছে আই থিঙ্ক। সুইমিং পুলে যদিও পানি নেই, বাট আছে। এটা কি? এটা হচ্ছে মিনি সুইমিং পুল, এটা হচ্ছে বিগার, যেটা বড় আর কি সেটা, হ্যাঁ। এটা হচ্ছে লাইক এতটুকু। আর এখানে হচ্ছে সুইমিং পুল, আই থিঙ্ক এখান দিয়ে পানি আসতো। এটা হচ্ছে একটা কঙ্কালের মুন্ডি, আই মিন মাথা। ওকে, ফাইন। আর এখানে হচ্ছে একটা অ্যান্টিনাও আছে আই থিঙ্ক। আগে আগে যখন হচ্ছে মুভি টুভি শ্যুট করতো না, তখন তো হচ্ছে ডিশের লাইন ছিল না, তখন এই অ্যান্টিনা দিয়ে হচ্ছে টিভি দেখতো। আই থিঙ্ক সেগুলোর কিছু একটা হবে। তো এই পর্যন্ত হচ্ছে পার্ক, এরপরে সামনে হচ্ছে গেট, এখান থেকে বের হয়ে যেতে হয়। তো খুব একটা বড় না, শুটিং স্পট আর কি, পার্ক না। তো এক্সপিরিয়েন্সের জন্য আসতে পারেন আপনারা, হচ্ছে যে কখনো দেখেন না এই জায়গাটা, ঘুরেন নাই, একবার এসে ঘুরে দেখতে পারেন। ওরকম মানে খুব বিউটিফুল কিছু বা পার্কে গেলে আপনি যে ফিলটা পাবেন সেটা এখানে পাবেন না। কিছু ফটো ক্লিক করতে পারবেন, বা কারো যদি কোনো রিলস বা ভিডিও বানানোর মুড থাকে তাহলে এই জায়গাটা বেস্ট আছে। আদারওয়াইজ আমি মনে করি যে পার্কের যে মজাটা সেটা এখানে পাবেন না, ঠিক আছে। তো এই আর কি, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে অবভিয়াসলি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।